তোমরা কি কেউ পীরপাল দরগার নাম শুনেছো? যদি নাও শুনে থাকো তবে ইতিহাসের একটি বিখ্যাত নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নাম তো তোমরা পাঠ্য বইতে অনেকেই পড়েছো। তো আজকে আমি সেখানেই চলে গেছিলাম। এটি ছিল তার সমাধিস্থল। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যেটা জানতে পেলাম, এখানকার মানুষজন নাকি কেউই খাটে ঘুমন না। কিন্তু কেন, সেটাই হচ্ছে আসল রহস্য। কি বা রহস্য আর আসবেই বা কি করে, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। বালুরঘাট থেকে মালদা যাওয়ার পথে গঙ্গারামপুরের চৌরঙ্গি মোড় ক্রস করেই হাতের ডান দিকে পড়বে কালীতলা মোড়। সেই রাস্তাতে তোমরা সোজা চলে যাবে। যদিও রাস্তায় নামলেই তোমরা এরকম কালীতলা মোড়ের একটা বোর্ড দেখতে পাবে। সেই রাস্তাতে সোজা চলে এলে তোমরা এরকম একটা সুন্দর একটা ব্রিজ দেখতে পাবে। ব্রিজটা ক্রস করে সামনে একটা ছোট্ট বোর্ড দেখতে পাবে নারায়ণপুর লেখা। সেখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, সেই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। তবে এই রাস্তাটা একটু খারাপ রয়েছে, সাবধানে যাবে তোমরা। এই রাস্তা দিয়ে অনেকটা আসার পর তোমরা এরকম একটা রাস্তায় এসে দাঁড়াবে যেখানে পীরপাল দরগার একটা বোর্ড লাগানো রয়েছে। চিনতে অসুবিধা হলে তোমরা কাউকে জিজ্ঞেসও করে নিতে পারো। তো অনেকটা ঘোরার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই পীরপাল দরগাতে। সামনেই দেখতে পাচ্ছ একটা পুকুর রয়েছে, আর এই সাইডটাতে রয়েছে মেন দরগাটা। দরগার বাইরে এরকম একটা বোর্ড রয়েছে যেখানে এখানকার ইতিহাস লেখা রয়েছে, কিন্তু একদমই অস্পষ্ট, বোঝাই যাচ্ছে না কিছু। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক সাক্ষ্য বহনকারী বহু নিদর্শনের ভগ্নাবশেষ। এদের মধ্যে অন্যতম এই পীরপাল দরগা। গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পীরপালে রয়েছে এই দরগা। এটি হচ্ছে সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সমাধি। ইতিহাসবিদদের মতে 1191 খ্রিস্টাব্দে সেন বংশের রাজা লক্ষণ সেনের আমলে বাংলা আক্রমণ করেন বখতিয়ার খিলজি। সেই সময় লক্ষণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান। তারপর থেকে তিনি গৌড়ের সুলতান হিসেবে পরিচিত হন। তিব্বতের ব্যর্থ অভিযান থেকে তিনি রাজধানী দেবকোটে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ থাকাকালীন বখতিয়ার খিলজি তার বিশ্বস্ত অনুচর আলীমর্দনের হাতে ছুরিকাঘাতে নিহত হন। কথিত আছে এরপর পীরপাল গ্রামের এই স্থানে বখতিয়ারের মৃতদেহ সমাধি করা হয়। আপনারা কি যে ব্যাপারটা আছে যে বিছানায় শোয়া যায় না, আপনাদের বাড়িতে কি তাই? আপনারা নিচে শোন? এই জায়গায় থাকে, ওই জায়গায় থাকতে পারে না। মানে ওই পাড়া, মানে এখানে ঠিক আছে, কিন্তু ওই পাড়ার লোকজন থাকতে পারে না। মানে কি অসুবিধা হয় কি জানি, ওরা খাট পালন কিছু বেটিকেও দেয় না, ওরাও নিজে নেয় না। মাটির ঘর যদি হয় তো মাটির চকি, আর পাকা ঘর করছেন পাকা ঘরে পাখা, মানে ছাদ দিতে পারে না। ছাদ দিতে ওই যে সামনে একটা ওই যে পাড়াটা ফ্ল্যাট বাড়ি আছে, ওই ছোট্ট মেয়ে আর কি, এমনি গাছ নেই, পিলার নাই, ছাদ নাই, পিলার ছাড়া, মানে ইটের গাঁথ নেই। বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবার 5টা পাইছে। পাঁচটা বৃহস্পতিবার পড়ছে এবার। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, এখানকার লোকজন নাকি কেউই খাটে ঘুমোতে পারেন না। কারণ কেউ যদি খাটে ঘুমন তাহলে নাকি বখতিয়ার খিলজি তাদের খাট থেকে মাটিতে ফেলে দেন। এই বিষয়টা কতটা সত্যি বা মিথ্যা সেটা জানা নেই, তবে আমার কাছে এটা কিন্তু একটা কুসংস্কার মনে হয়েছে। তো তাই ভাবলাম যে গ্রামের দিকে যাই, যেখানে মানুষজন খাটে ঘুমোয় না, তাদের সাথে একটু কথা বলে শুনি যে আসল ব্যাপারটা কি রয়েছে। এনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এনারা এখনো সেই আগের প্রথাই মেনে চলছে। তবে অনেকেই কিন্তু এই কুসংস্কারে বিশ্বাসী নয়। তো সারাদিন আমরা অনেক কিছু এক্সপ্লোর করলাম, দাদা বৌদি ভাস্তা ঝিনুক সবাই মিলে। তো এবার বাড়ি ফেরার পালা। তো এই তো ছিল পীরপাল দরগার কিছু রহস্য। তো জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।